এখন সংসদ মানুষ দেখে, কারণ কি জানেন, এখানে সরকারি দল বিরোধী দলকে সমান সুযোগ দেওয়া হয়, এবং এবার দেখবেন সেখানে বিরোধী দল যাচ্ছে তাই তাদের যেটুকু বলার স্বাধীনতা আছে তারা পুরোপুরি কিন্তু তারা স্বাধীনতাটা তারা আপনার প্রয়োগ করে। যেটা বলে যে নির্বাচনী ইশতেহারের কথা, হ্যাঁ আমরা তো বলি না যে 6 মাসে সকল সমস্যা সমাধান করব, হ্যাঁ আমরা বলি যে আমাদের মেয়াদ তো 5 বছর, আমরা চেষ্টা করব আমাদের যে নির্বাচনী ইশতেহার ম্যাক্সিমামগুলো আমরা ফুলফিল করি, ইনশাআল্লাহ আমরা সেটা করব। হ্যাঁ, আর একটা কথা হলো যে নির্বাচনের কথা তো আমরাই বলবো, কারণ আমরা জানি যে নির্বাচন দিলে, নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন দিলেই আমরা মানে নির্বাচিত হয়ে আসতে পারবো। যারা নির্বাচিত হয়ে আসতে পারবে না, যাদের সংগঠন নাই, যাদের দল নাই, তারাই তো চাইবে না নির্বাচনটা হোক, যে কারণে 3 মাসের নির্বাচন 17 মাসে গেছে। এবং যারা আপনার আজকে চাঁদাবাজির কথা বলে, এনসিপির চাঁদাবাজি তো আমি মনে করি যে এই যে বলে না যে 17 বছর আওয়ামী লীগ যা না করেছে, এনসিপি বা তাদের ইয়েরা 17 মাসে তার চেয়ে বেশি চাঁদাবাজি করেছে। হ্যাঁ, এবং সেখানে বলেন তো আমাকে একটা চাঁদাবাজির কথা বলেন। চাঁদাবাজি না, আপনারা তো চাঁদাবাজি দরকার হয়তো, আপনারা তো ওপেনের দরকার নেই, আপনারা সচিবালয়ে বসে থেকে আপনাদের উপদেষ্টারা আপনাদের চেহারার দিকে তাকান না, আপনার চেহারা আপনাদের যাদের কথা বলছেন আপনাদের যে নেতাদের চেহারার দিকে তাকান না, আপনার যে সজীব মাহমুদ ভুঁইয়া আপনার এখনো তো দেখায়, আপনি আমাকে কথা বলতে দেন। আপনি এই যে এখন যে ফেসবুকে আসে সজীবের চেহারা, ওই সময়ের চেহারা, একটা স্যান্ডেল পরা, আর যখন জামা ধরে চেহারাটা কি ছিল, হাজার হাজার কোটি টাকা বাইরে। আপনি আমাকে কথা বলতে দেন প্লিজ, আপনি আমাকে কথা বলতে দেন। আপনি কথা বলতে দেন, আপনি কথা বললেন, আপনি কথা বলছেন, আপনার কথা বলি নাই, আপনি কথা বলছেন, একটা কথা আমি কিন্তু বলি নাই। না, আপনি চুপ করেন, আপনি চুপ করতে হবে, আপনি চুপ করতে হবে। আমি কথা বলেছি, আপনি আমার বিএনপি নেতা চাঁদাবাজ মানে আমি কিছু বলিনি। আপনি চুপ করেন, আপনি বলেন, আপনার কথা সবাই বলবেন না, আপনি আপনার কথা সবাই বলেন। আপনি আমার সময় কেন কথা বলছেন, আপনি আমার সময় কেন কথা বলছেন, আপনি কথা বলেন, আপনি দিচ্ছেন কেন? আমি তো একটা কথা বলিনি, আমি তো আমার কথা শুনে বলছি, আমি তার প্রত্যেকটা কথা। আপনি আমার তৃণমূলের নেতা কর্মীদের বলছেন আপনাদের প্রফেশন আছে, আপনি বলতেছেন আপনার নেতা কর্মীদের প্রফেশন, কোথায় প্রফেশন আছে তাদের? না, আপনি বলেন কোথায় প্রফেশন আছে তাদের? আপনি নাম ধরে বলেন, কোথায় গেল? আর আপনি আমার নেতা কর্মীদের নাকি তৃণমূলের নেতা কর্মী নাকি চাঁদাবাজি করে চলে, আপনি কিভাবে বলতেছেন? আপনি ওখানে বসে থেকে আপনার কথা বললে হবে না? আপনি আমার কথা তো উত্তর দিচ্ছেন না, আপনি চুপ করেন, আপনি চুপ করতে হবে। আপনি আমার কথা শুনে উত্তর দিবেন না, আপনি আপনার কথা থাকলে আপনার সঙ্গে আপনি কথা বলবেন না। আমি মিথ্যা বলি সত্য বলে আপনি পরে বলবেন, আপনি মিথ্যা বলছেন এখানে বসে থেকে। আপনি জনগণ আপনাদের চেহারা কি ছিল আমরা দেখি নাই? হ্যাঁ, আপনি বলেন আপনাদের চেহারা কি ছিল, কেমন ছিল বলেন। আপনাদের নেতাদের চেহারা আমরা দেখি নাই? মানে আমরা তো শুনে সিনেমার কথা শুনে তারপরে 30 লাখ টাকা, আপনি 30 লাখ টাকা করতে কি আসলে? আপনারা ছাত্র ছিলেন, কোথা থেকে 30 লাখ টাকা? আপনাদের যাই নির্বাচনী ইশতেহারে আপনাদের যে হলফনামা দিয়েছেন, এই টাকা কোথা থেকে আসলো? একটা স্টুডেন্ট, হ্যাঁ, আর আপনাদের সজীব মাহমুদ হাজার হাজার কোটি টাকা পাচার করতে চেহারা দেখলে বোঝা যায় না? যে জুতা পরে 20-25 হাজার টাকা জুতা, যার বাবার ঘরে চাল নেই, সেখানে একজন অ্যাডভাইজারে থাকবে। আর আমার নেতা কর্মীদের দেখলে আপনাদের আমার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে আপনি জানেন না ইয়াবে কথা তৈরি হয়? ইয়াবে এখন বাংলাদেশে তৈরি হয়, আপনি কোথা থেকে জানেন না? আপনি কেন গত কয়েকদিন কেরানজি করতে আপনি ধরে নাই? কেরানজি করতে ধরে নাই, উনি জানেন না কেন বাংলাদেশে ইয়াবা তৈরি হয় না? ও মানে তার মানে সীমান্ত দিয়ে কোনো ইয়াবা আসে না? আসে, কিন্তু বাংলাদেশে তৈরি হয়, সেটা আমি বললাম। আপনি কথা বলবেন না, আমি কথা বলছি, আপনি শোনেন, আপনি পরে উত্তর দিবেন, আপনি পরে উত্তর দিবেন, আনালে আমি চলে যাবো এখান থেকে। আপনি কথা বলছেন, কেন কথা বলবো? তার কথা শুনে কথা বলেন, সেখানে কথা বলবে না, আপনি তো না, সেখানে কথা বলবে। আপনি কথা বলবেন কেন? আপনার কথা আমি সবটা শুনছি, আপনি উত্তর দেন, আমি উত্তর দেবো। আপনার ভালো লাগলে আপনি আবার উত্তর দেন। রেফারেন্স দিয়ে কথা না, আপনি রেফারেন্স দিয়ে কথা বলতেছি না, আমি রেফারেন্স ছাড়া কথা বলিনি। আপনাদের চেহারা, আপনাদের নেতা এনসিপি দলটা হলো কতদিন? চেহারা নিয়ে কথা বলবেন কেন? আপনি এনসিপি দলটা গঠন হলো কতদিন? তার মধ্যে আস্তে আস্তে তারা আপনার নির্বাচনী স্তরে এত টাকা, তার বোর্ড ছিল এত টাকা, তারা ওই যে কি যেন মাসুদ নাকি যেন, সে বাংলা যেন ইসলামী ব্যাংক থেকে 2 কোটি তো তার ওয়াইফের নামে লোন নিয়েছে। হ্যাঁ, আবার তার নির্বাচনী স্তরে দেখছে তার 30 লক্ষ টাকা তার আয়, কিন্তু তার ওয়াইফের নামে আছে 2 কোটি টাকা ইসলামী ব্যাংকের লোন। হ্যাঁ, তাই তো, সেটা আমার নির্বাচনী নেতা দেয় নাই।
হ্যাঁ। আমার যতদূর মনে পড়ে আমার কথা হলো না শুনে আপনি কথা বলতে দেন আপনার দলে বলেন আপনার দলে আপনি বিতর্ক কথা বিতর্ক করার জন্য এখানে আসছেন আপনি কথা বলতে আপনি কথা বলতে দিচ্ছেন না কারো কিছুর জন্য না 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 আপনি কথা বলেছেন আপনি সাথে কথা বলি আমার কোনো কথা থাকলে আপনি সেটা উত্তর দিবেন আপনি অসম্মান করতে না পারেন আপনি কিছু অসম্মান করছেন আপনি আমার নেতা তৃণমূলের নেতাদেরকে বলতেছেন যে এরা কোনো আমরা একটু শুনি তারপরে এটা কোনো পেশা নাই এটা কিভাবে বলে সে হ্যাঁ চাঁদাবাজি কিসের চাঁদাবাজি পেশা আপনি চাঁদাবাজি আপনারা করছেন কি বলেন আপনি আমরা আমরা তো অস্বীকার করতেছি না আমার কথা হলো সেইভাবে আপনি এইভাবে গণবর্তে পারেন না যে বিএনপি তৃণমূলের নেতা কর্মী কোনো পেশা নাই হ্যাঁ পেশা আপনি কিসের পেশা নাই আপনি জানেন আপনি কতজন সম্পর্কে আপনি জানেন আপনি চাঁদাবাজি আপনি কতজন সম্পর্কে আপনি জানেন হ্যাঁ চাঁদাবাজি হচ্ছে যে বলছি সেটা বাংলাদেশে প্রথম এখন হচ্ছে না বিগত সবসময় আওয়ামী থাকে, লীগের সময় সব ছিল দলের সময় সব আমাদের আগের সময় ছিল কম বেশি ছিল, এখন আছে জি। কম বেশি হয়েছে আচ্ছা, আচ্ছা। আমাদের সময় আমরা চেষ্টা করছি সেটা নিয়ন্ত্রণ করার নিয়ন্ত্রণ। সেই কারণে বিএনপি তো আপনি অনেক যে এনডির পদক্ষেপ কথা নিয়েছে। বারবার বলছে এনডি তো সেটা বলে নাই বিএনপির অনেক নেতাকর্মী বহিষ্কারও হয়েছে আমাদের বিভিন্ন নেতা সময়। এইটাই তো একটা কৌশল তারা নেতা কর্মীদের বহিষ্কার করবে না আমরা তো চাঁদাবাজি করে পানিশমেন্ট আমাদের দিচ্ছি বলেন? তাদের দল থেকে বের করে দিচ্ছি তাদেরকে আমরা পানিশমেন্ট দিচ্ছি তাদের শুধরানোর সময় দিচ্ছি এমনকি তাদের তো এখন পিএম তো তাদের ব্যাপারে সাংঘাতিক করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের মন্ত্রীদেরকে বলে দিয়েছে তাদেরকে যেন কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয় না আমরা যেভাবে সূক্ষ্মভাবে এই দেশটাকে পরিচালনা করার জন্য এই যে তারা মবের দেখাই দিয়ে গেছে সেই প্রক্রিয়াতে এখনো চালু আছে সেইটাই তো এখনো চলছে এবং আপনি দেখেন আমাদের নেতাকর্মীদের জবাবদিহিতা আছে বিচার আছে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তো আসার পরে তারপর তো সে সলিমপুর নিয়ে এত কিছু বাংলা সৃষ্টির পরে সলিমপুরে কেউ ইয়ে করতে পারেনি নিয়ন্ত্রণ করতে পারে উনি তো চেষ্টা করছেন উনি নিয়ন্ত্রণে নিয়েছেন আপনি এই যে মাদকের কথা বলছেন আপনারা কোনোদিন শুনছেন বিহারি ক্যাম্পে ওই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে অভিযান করে কাউকে ধরতে এইবার তো কয়েকদিন আগে দেখলেন যে তাদের মূল হোতাদেরকে ধরা হচ্ছে তো চেষ্টা তো করা হচ্ছে এইভাবে তো বলতে পারে না যে বিএনপি তৃণমূলের নেতারা সব চাঁদাবাজ আরে হ্যাঁ আমাদের কেউ করতেছে আমরা তো অস্বীকার করছি না এবং তাদেরকে স্বীকার করে নিচ্ছি তাদের পানিশমেন্ট আমরা দিচ্ছি তাদেরকে বিচারের আওতায় আনছি এইভাবে কথা বলে তো কথা বলা যায় না হ্যাঁ আর উনি যুক্তি কি দিব আপনি মাদকের ব্যাপারে আমরা এবার পার্লামেন্টে প্রথমেই কিন্তু আমি নিজে মাদক নিয়ে কথা বলেছি এবং সেখানে মাদকের বিরুদ্ধে যে আইনটা হয়েছে আইনটা হয়ে এখন সেটা প্রক্রিয়া মাত্র শুরু হচ্ছে মাদকের ব্যাপারে আমরা তো বারবার বলছি আমরা কোনো রকম টলারেন্স করবো না এবং মাদকের ব্যাপারে যেভাবে মাদক ধরা হচ্ছে আগে কীভাবে মাদক ধরা হতো এবং আপনি দেখেন এই যে কোনো হত্যাকাণ্ড হোক আমরা বলেছি যে আমাদের এখন ওই গ্যাস বিদ্যুতের চেয়ে বেশি দরকার আমার মাদক নিয়ন্ত্রণ করা আপনি দেখেন যে মাদকের জন্য আমাদের কিভাবে মাদকটা আমাদের দেশে ছেয়ে গেছে পরিবারে বলেন সমাজে বলেন সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে সেখানে আমরা আমাদের প্রক্রিয়াভাবে আমরা সেটা গ্রহণ করছি আমরা তো বলেছি যে মাদক আমরা কোনো কিছু তো বলেছি যে 5 বছরের সমস্যার সমাধান করব আমাদেরকে সময় দিতে হবে তো 6 মাসের মধ্যে এক গ্যাস বিদ্যুৎ নিয়ে এটা নিয়ে একটা বড় পিএম একটা বড় ধরনের সরকার একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে তারপরে মাদকটা নিয়ে আমরা আইন করেছি আইনটা করার পরে দেখেন কি হয় আইনটা করার পর অবশ্যই আমরা আশা করি যেভাবে বলেছে যে 5 কোটি যারা মাদকের মেন ইয়ে হবে মানে যারা মাদক কারবারি তাদেরকে বলা হয়েছে তাদের মৃত্যুদণ্ড কায়েম করা হবে এবং তাদের পাওয়া গেলে তাতে 5 কোটি টাকা তাদেরকে ফাইন করা হবে তাই আপনি এই প্রক্রিয়াটা চালু হতে একটু সময় লাগবে এবং আস্তে আস্তে আপনি দেখবেন যে এটা জিনিসটা একটা পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো আমাদের মন্ত্রীরা কিন্তু স্বীকার করে যেটা আমি বললাম যে এটা আমাদের সরকারের একটা সৌন্দর্য প্রধানমন্ত্রী বলেছেন আমি ক্ষমা চাচ্ছি আমরা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেভাবে আমাদের দেশ চালাতে আমাদের অসুবিধা হচ্ছে জনগণের অসুবিধা হচ্ছে জনগণের অসুবিধার জন্য তিনি বারবার ক্ষমা চাচ্ছেন এবং বলছেন আমরা দুঃখিত আপনাদেরকে তো এইটা তো একটা সরকার এটা তো আগে কখনোই এই রেওয়াজটা ছিল না যে সরকারকে স্বীকার করে নেওয়া অসুবিধাটাকে স্বীকার করে নেওয়া আমাদের মন্ত্রীদের স্বীকার করে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জন্য বললাম যে এনসিপির কথা বলছি এনসিপির কথা যে কেউ আমি পূর্ণাঙ্গভাবে কোনো দলের প্রতি আমি নির্দেশনা করব না সব দলেই ভালো মন্দ আছে এনসিপিতেও ভালো মন্দ আছে আমি সেটা বলতে চাচ্ছি যে আমার দলে যে নয়নের কথা বলেছে নয়নকে যখন এরকম একটা দেখা হয়েছে প্রাইম মিনিস্টার নিচে কিন্তু তার সদস্যপদ স্থগিত রাখা হয়েছিল হ্যাঁ তারপরে ইলেকশনের সময় তার আবার সদস্যপদ দেওয়া হয়েছে যেহেতু সে আমাদের একটা ভাইটাল রোল প্লে করে আমাদের দলের মধ্যে তার ত্রুটি থাকতে পারে আমারও ত্রুটি থাকতে পারে সেখানে তো আমাদের পানিশমেন্টের ব্যবস্থা আছে এরা তো কোনো পানিশমেন্ট এই যে জামাত ইসলাম দেখেন আজকে কত ধরনের ঘটনা ঘটছে ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না ফেসবুকে ঢোকা যায় না এবং অন্যান্য রাজনৈতিক দলেরও অনেক কিছু দেখছি কিন্তু সেটা বড় কথা না আমার কাছে সবার জন্যই বিরোধী দলেরও যদি আজকে কোনো খারাপ কিছু দেখে আমরা সরকারি দল হিসেবে সেটাও আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে কারণ দেশটা যদি ভালোভাবে না চলে সব বিরোধী দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা না চলতে পারি সেই দায়বদ্ধতা কিন্তু সরকারি দলের উপরও আপনার বর্তাবে যে